ফিক্স সাপোর্ট থাকে, ঠিক আছে, একটা যদি পিন সাপোর্ট থাকে, এটা কে এর ভ্যালু হচ্ছে 0.7, আর যদি দুইটা ফিক্স থাকে তাহলে কে এর ভ্যালু 0.5। তারপরে সুন্দর করে লাই। তারপরে এর জন্য পিসিআর এর সূত্র এগুলা সব সূত্র। পিসিআর ইকুয়াল টু পাই স্কোয়ার, এটা থেকে দেখাই ম্যাথে যাই করুন। পিসিআর এর সূত্র পাই স্কোয়ার ই। পিসিআর মানে কি? পিসিআর মানে হচ্ছে ওই যে কি কয়, কম্প্রেশন প্রেশার। হ্যাঁ, প্রেশার কিছু একটা আছে আর কি। এই দেখ পিসে পাই স্কোয়ার ইটির ভ্যালু হচ্ছে 29 × 10⁻³ তারপরে কে এল বাই এর আর স্কোয়ার, আর হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন, আর এল হচ্ছে টোটাল লেন্থ। এখন এই যে কে জিনিসটা কি, এই দুইটা সাপোর্ট আছে, সাপোর্টের ভিতরে টোটাল যে লেন্থ থাকবে সেটা হচ্ছে এল, আর এই কেটা হচ্ছে যে এই কে দুইটা যদি ফিক্স থাকে তাহলে 0.5। তারপরে দেখ নমিনাল স্ট্রেংথ এফসিআর ইন্টু এজি তো এরিয়া দেওয়া থাকবো। অ্যান্ড এফসিআরটা কীভাবে বের করতে হবে, এফসিআর এর জন্য হচ্ছে দুইটা সূত্র আছে। একটা হচ্ছে কি এই কে এল বাই আর, এটা যদি এই ভ্যালুর চেয়ে কম হয় তাহলে যে সূত্র 0.658 এফ ওয়াই ডিভাইড বাই এফ ই ইন্টু এফ ওয়াই, আর এটা যদি এর চেয়ে বেশি হয় তাহলে এই সূত্র 0.877 এফ ই, ঠিক আছে। যখন এই যে এটা কি এইচডি মেথড কি 5pn ইজ লেস দ্যান, তাহলে 5 এর ভ্যালু 0.9, আর এল আর এর ভিত্তি কত pn বাই ল্যামডা 5, এটার ভ্যালু কত 1.67। ওই নিয়ে যে ফার্স্ট ম্যাথটা এটা আছে, দেখ এটা হচ্ছে ক্রস সেকশন দেওয়া আছে। এই ক্রস সেকশন থেকে এআইসি থেকে আমরা যে ভ্যালুগুলো পাই, এ এর ভ্যালু, আর এক্স এর ভ্যালু, আর ওয়াই এর ভ্যালু, কোন থেকে ভাই? ওই টেবিল আছে, টেবিলে দেওয়া থাকবে সব। হ্যাঁ। তারপরে দেখ এই এক্স অ্যাক্সিসেরটা হচ্ছে স্ট্রং অ্যাক্সিস, এই যে এক্স অ্যাক্সিসটা হচ্ছে স্ট্রং অ্যাক্সিস, আর ওয়াই অ্যাক্সিসটা কি উইক অ্যাক্সিস। এখন এই কলাম লেন্থ তাহলে কত হইব 13, এই যে এতটুকু ডিসটেন্স হলাম 13 দেওয়া ছিল, তাহলে 2 13 × 12 দেয়া 312 ইঞ্চি বের করছে। আচ্ছা, এখন স্ট্রং অ্যাক্সিসের সাপেক্ষে আমার কি বের করতে হবে, নমিনাল স্ট্রেংথ। উইক অ্যাক্সিস এটা কি করব সব সময় হয়? হ্যাঁ, এই যে ওয়াই এক্স বরাবর হচ্ছে স্ট্রং অ্যাক্সিস, ওয়াই বরাবর হচ্ছে উইক অ্যাক্সিস সব সময়। হ্যাঁ। এন্ড এক্স বরাবর যদি হয় তাহলে বাঁকবো কোন দিকে, ওয়াই অ্যাক্সিসে বাঁকবো, আর ওয়াই অ্যাক্সিসে বাঁকলে এক্স অ্যাক্সিসে বাঁকবো। স্ট্রং অ্যাক্সিসের ক্ষেত্রে ফার্স্টে এই যে দেখ দুইটা কি আছে, দুইটাই পিন, তার মানে কে এর ভ্যালু কত 1, এই যে ছিল এই পাশে, তো দুইটা পিন থাকলে কে এর ভ্যালু হবে 1। এই 1 থেকে কে এক্স আর এক্স এটা বের করছে আর কি, এই যে। তারপরে এফসিএক্স এর সূত্র আগের পেয়েছিল পাই স্কোয়ার ই ডিভাইড বাই কে এল আর এক্স, এই 3.1416, আর ই এর ভ্যালু কত 29 × 10⁻³, ঠিক আছে। সেটা এই যে কে এল আর এক্স এর ভ্যালু দিয়ে এফসিআর বের করছে। এখন দেখ এই যে আবার কি করছিলাম যে এফসিআর এর দুইটা সূত্র ছিল, কিন্তু একটা কি এই ভ্যালুর চেয়ে যদি কম হয় তাহলে এক সূত্র, এই ভ্যালুর চেয়ে যদি বেশি হয় তাহলে এক সূত্র। এই ভ্যালুটা কত আসলো 13.60, আর এফসিএক্স কত আসে 54, তার মানে কি যে এই ভ্যালুটাই বড়, এই ভ্যালুটা কম, এর জন্য এফসিআর সূত্র কি 0.658 এফ ওয়াই ডিভাইড বাই এফ ইন্টু এফ ওয়াই। যদি এই ভ্যালুটা বড় আসতো 314 আসতো তাহলে সূত্র হইতাম এই যে এটা এই 0.877 এফ ই। তো এই জায়গা থেকে এফসিআর বের করছে, এই যে এফসিআর বের করছে। এই এফসিআর থেকে আমার যখন আমি এই এরিয়া দ্বারা গুণ করবো, এটাও কিন্তু এই যে দেয়া আছে এই জায়গায়, এই দ্বারা গুণ করবো তাহলে কি নমিনাল স্ট্রেংথ বেরিয়ে এলো। এটাই কি এটা হচ্ছে কি স্ট্রং অ্যাক্সিসের সাপেক্ষে, সেরকমভাবে কি উইক অ্যাক্সিসের সাপেক্ষেও কি এই নমিনাল স্ট্রেংথ বের করছে সেমভাবে। তো এই দুইটার ভিত্তি থেকে যেটা ছোটো হইব ওইটা হচ্ছে কি আমার অ্যালাউয়েবল স্ট্রেংথ। এই যে বাইর করতে কইবে এইটা। হ্যাঁ, অ্যালাউয়েবল কোশ্চেনটা কি থাকবো? এই অ্যালাউয়েবল স্ট্রেংথ বের করো, শীতের ম্যাথ, শীতের 1 নম্বর। তারপর হচ্ছে কি দেখ লোকাল বাকলিং হওয়ার শর্ত হচ্ছে যে এই যে বি/টি রেশিও যদি 0.56 এইগুলোর চেয়ে বড় হয় তাহলে এটা কি স্লেন্ডার, এটা লোকাল বাকলিং হবে। আর বি/টির ভ্যালু যদি এই 0.56 √E/F এর চেয়ে ছোট হয় তাহলে কি এটা নন স্লেন্ডার সেকশন, এটা কি লোকাল বাকলিং হবে না। এখন আমরা ম্যাথে যাই, ম্যাথে বলে দিয়ে দিছে যে এটারই কত লোকাল বাকলিং হবে কি হবে না এটা চেক দাও। দেখ ফার্স্টে লোড অ্যালাউ করে কি করে না। হ্যাঁ, ফার্স্টে এই লোডগুলো দেওয়া ছিল, এটা থেকে পি বের করছি, এল দেওয়া ছিল, এল থেকে ইঞ্চিতে নিয়ে গেছি, কে ইঞ্চিতে নিয়েই করতে হবে। হ্যাঁ, বোথ ওই ছবিতে বোথ হিঞ্জের ছিল, এর জন্য কে এর ভ্যালু কত ছিল 1। আচ্ছা আচ্ছা, তাহলে এর আগের মধ্যে শিখছি কি পি এন ইকুয়াল টু এফসিআর ইন্টু এজি, তাই না। এফসিআর এর কিন্তু দুইটা সূত্র আছে, এফসিআর এর সূত্র বের করুন কেমনে 0.471, এই ভ্যালুর চেয়ে যদি এই এফ এক্স এর ভ্যালু কম হয় তাহলে কি এই যে সূত্র এক সূত্র
হয় 1 সূত্র, আর যদি বড় হয় তাহলে কি আর 1 সূত্র। তাহলে আমরা আগে এই KL এর ভ্যালুটা আগে বের করছি দেখেন যে এই যে J1471 যেটা সাপেক্ষে আর কি ওইটা ভ্যালুকে বের করছে। তারপর দেখ ট্রায়াল অ্যান্ড ইরর হয়ে গেছে, ট্রায়াল অ্যান্ড ইরর করছে। ট্রায়াল 1 মানে হচ্ছে KL/R এর ভ্যালু 90 এটা ধরে নিয়েছে, এটা থেকে R এর ভ্যালু বের করছে। R এর ভ্যালু বের করে তারপরে কি করছে FCX এর ভ্যালু বের করছে, এই যে 35 দিন। তার মানে কি এটার চেয়ে এটা ছোট, এর জন্য কি যে FCR এর আগে যেটা সূত্র বের করছিলাম ওইটাতে এটা বের করছে। তারপরে কি আবার PN বের করছে, এই যে ভাগ দিয়া। এর তারপরে কি PN যেটা বের হলো, তার আমরা কি জানি যে PN = FCR × AG। তাহলে এখান থেকে কি AG এর ভ্যালুটা বের করতে পারছে না, AG এর ভ্যালু বের করছে, তাহলে একটা AG বের করছে। তারপরে ট্রায়াল 2 এই KL/R এর ভ্যালু যেটা 90 ছিল এটা কি 80 ধরে করছে, 80 ধরে এখান থেকে R এর ভ্যালু বের করছে। আবার সেম প্রসিডিউরে আবার কি বের করছে, AG বের করছে। 80-90 বাদে আমরা বুঝবো কেন কত এটা দূর? আমিও জানি না কত, বুঝা 70 80 90 এরকম ধরবি, 90 ধরে থেকে নিচ থেকে কমাইতে থাকবে। 70 90 80 আর 70 ধরছে। এই দেখ এখন এটা দেখ আর বের হয়েছে না, আর AG বের হয়েছে না। ওই AIC টেবিল আছে, টেবিলে যায় এই যে এই সেকশনটা বের করা লাগবে। কেমনে বাইর করে ওটা দেখা? টেবিল AIC টেবিল তো আমার কাছে নাই, ক্লাসরুমে নাই? হ্যাঁ ক্লাসরুমে আছে, এটা দেখামনি খারাপ, এটাকে শেষ করি। এই যে তাহলে কি এটা বের করলো, ধর ট্রায়াল 1 দাও বের করছে, ট্রায়াল 2 দাও বের করছে, আরেকটা ট্রায়াল দিতে হবে, 3টা ট্রায়াল দিয়ে এটা 3টা ট্রায়ালই দিতে হয়? 70টা ট্রায়াল দিছে, 70টা ট্রায়াল দেয় সেভাবে আর বের করছে, AG বের করছে, AG বের করে AIC টেবিল থেকে আবার সেকশন বাই সেকশন বের করছে। এখন দেখ কোন সেকশনটা তুই সিলেক্ট করবি, এই যে ইকোনমিক্যাল কিনা? হ্যাঁ, যেটার AG এর ভ্যালু সবচেয়ে কম, যেটার AG এর ভ্যালু সবচেয়ে কম আসবে সেটা কি, সেটা হচ্ছে আমার সিলেক্টেড সেকশন। এই সিলেক্টেড সেকশন আমি এই যে 49 এটার AG বের হচ্ছে 12.8, এর জন্য কি আমি এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এখন এটা কি বাকলিং হইব কি হইব না চেক দিতে হবে। ধর এখন চেক দিব কেমনি, B/T এই সেকশনের 10/49 সেকশনের B/T বের করবো, এই B/T বের করলাম। B/T এর সাথে যখন আমার এই যে ছিল, এই যে রেঞ্জগুলো ছিল, এটার থেকে যদি বড় হয় তাহলে কি এটা লোকাল বাকলিং হবে না। এটা কি বেড়েছে 8.93, আর B/3 কত ছিল 13.49। তার মানে কি এটার চেয়ে এটা ছোটো, এটার চেয়ে এটা ছোটো, তার মানে কি এটা কি লোকাল বাকলিং হবে না। এটার ক্ষেত্রে ওয়েবের ক্ষেত্রে ঠিক সেম, H/TW বের করবো, TW যদি এটার চেয়ে ছোটো হয় তার মানে কি লোকাল বাকলিং হবে না। এটা হচ্ছে লোকাল বাকলিংয়ের ম্যাথ গেল। আর তারপরটা হচ্ছে এটা হইলাম এই কলামের এই যে এই কে তো আমরা জানি, ঠিক আছে। এখন অনেক রকমের কলাম দিয়ে দিতে পারে যে আমরা এই কেটা জানি না, সেই কে এর ভ্যালুটা কেমনি বের করবো সেটা এর ক্ষেত্রে দেখ। সাপোজ আমরা এই যে এই কলামটা নিয়ে কাজ করবো, ঠিক আছে, বা এই পয়েন্টটা নিয়ে কাজ করবো। এই পয়েন্টের আমরা কে এর ভ্যালু জানি না। এত সিরিয়াস কেন আপনার ওনার পরীক্ষা শেষ সোমবার? এটা কি কে এর ভ্যালু বের করবো এই পয়েন্টে। হ্যাঁ, এই পয়েন্টে কে এর ভ্যালু বের করতে হলে ফার্স্টে দেখ এই কলামের রেশিও আর বিমের রেশিও বের করতে হবে। আচ্ছা, দেখ কলামের রেশিও তাহলে কি এই যে আগে এই যে জিবি বের করতে হবে, তাহলে GA। দেখ সাপোজ আমরা এই কলামটা নিয়ে কাজ করতেছি, ঠিক আছে, এই একটা কলাম, এই পয়েন্ট হচ্ছে GA আর এই পয়েন্ট হচ্ছে কি GB। এই GA যখন বের করবো এটার সাথে যে কানেক্টেড কলামগুলো আছে, ধর GA কানেক্টেড কলামগুলো হচ্ছে I/L, সামেশন অফ I/L। তার মানে কি বলছে যে এই কলাম আর এই কলাম, এই দুটো কলাম যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে উপরে কি কলাম, আর এই পয়েন্ট আর এই বিম আর এই বিম সামেশন অফ I/L, এটা কি বিম, ঠিক আছে। তাহলে কি আমরা কি পাবো GA উপরেরটার লিগে। হ্যাঁ, এই যে এই পয়েন্টের জন্য আমরা এই কলাম নিয়ে কাজ করতেছি। এখন আমার কি পয়েন্ট, এই কলামের আরেকটা পয়েন্ট কোনটা এটা, তাহলে কি আমরা যদি এই পয়েন্ট নিয়ে কাজ করি সেটা কি পাবো জিবির জন্য সেমভাবে সামেশন অফ IL, কলামের জন্য সামেশন অফ IL, বিমের জন্য। এখানে কলাম আর বিম কোনটা এটা এই যে এটা কলাম আচ্ছা। আর এটা বিম আর এটা বিম, আচ্ছা, ঠিক আছে। এখন এই জিও ধর একটা ভ্যালু পাইছি, জিবিও কি আরেকটা ভ্যালু পাইছি, মানে এটা একটা গ্রাফ আছে, ওই গ্রাফ থেকে ধর ওই যে আমরা এর মেথড ট্রান্সপোর্টেশন জন্য করছি না, সাপোজ এটা GA এটা GB, সাপোজ GA এর ভ্যালু পেলাম 0.6 আর জিবির ভ্যালু পেলাম সাপোজ 0.2। এই যে এটা হচ্ছে কি কে এর গ্রাফ, এই দুটা বসা যোগ করলে যে ভ্যালুটা আসবে সেটাই ওটাই কে। এটাই কে। এখন তো সেই যে I/L এর ভ্যালুটা কেমনে বহাই এটা
একটু ক্যালকুলেশন করে দেখা। আই বাই এল দেয়া থাকবো ভ্যালু, আয়ের ভ্যালু দেয়া থাকবো। এই যে দেখ এল কোনটা, এই যে এতটুকু হচ্ছে এল, এটা ক্ষেত্রে এল কোনটা, এতটুকু হচ্ছে এল, এটা ক্ষেত্রে এল কোনটা, এতটুকু হচ্ছে এল। আর আই আর আয়ের ভ্যালু দেয়া থাকবো কোশ্চেনে, আই মানে কি ইনার্শিয়া? মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে এখান দিয়ে শুধু কে বাইর করবো এটাই অঙ্ক। হালাই তো এটা দিব না, হালাই কে জুম করতে কব, কইরা কইব যে লোকাল বাকলিং হয় কি হয় না হে দাও। মিডে কি প্রিভিয়াস এর কোশ্চেন থেকে সেম প্যাটার্ন কোশ্চেন আছিল? না মানে আছে কিছু